কি টাইগার? হরিণা হরিণা হরিণ হয় কেমন? এটা তো লালটা না, লাল হইলো হরিণা, এটা হরিণা জাতি। টাইগার আছে যে একটা, এটা হলো টাইগার। দক্ষিণের মাছ না? হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো হরিণাই। দেশি চাম্ম মটকা এটি তো পাইলাম না, নাই এখন আর পাওয়া যাবে না। না, তাহলে আমি কি করবো? ইয়ে নেওয়া লাগবে, এটি হয় কত? 300 দিমু কেজি? 250 গ্রাম মাছ হইলেই হবে আমার। হ্যাঁ, সেকেন্ড স্টেপে সামান্য হলুদ এবং লবণ আর হলো পানি। পানির পরিমাণটা এই পরিমাণ থাকবে। এটা দিয়ে দেন প্রসেস 2। এটা কিন্তু তেল ছাড়া এরকম, এটা তেল দেওয়া যাবে না। আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে একটু পানি সহ আর কি, একটু রস থাকবে, সেই অবস্থায় এটা আমরা রেখে দেব এবং ঠান্ডা করে রাখবো, ফ্রিজে রাখা যাবে না। তো যাই হোক, দেখা যাক। এখন কিন্তু এইটাকেই বলে হোতলানি চিংড়ি। বরিশালের ভাষা হোতলাইনিয়া চিঙ্গুর আমরা কইতাম ছোটবেলায়। এটা আসলে বরিশালের নিজস্ব ভাষার শব্দটা শুনতে খারাপ লাগতে পারে। যাক, চিংড়ি মাছগুলো কিন্তু এভাবেই কাটা হয়েছে, মানে মাথার ভিতরের অংশও আছে এবং উপরের আঁশটাও কিছুটা আছে। লেজের পার্টের লেজটা ফেলে দেওয়া হয়েছে, লেজের আঁশটা, এবং এরকম রাখা হয়েছে। এটা সহ কিন্তু আমরা এটা রেখে দেব, নর্মালি ঠান্ডা হবে। রাতেবেলা ইনশাল্লাহ এটা থেকে আমরা পান্তা খাবো। এটা দিয়ে আমরা ভর্তা করব পোড়ামরিচ দিয়ে। তো আফসোস, আমরা কিন্তু নদীর চিংড়ি পাই নাই। এটা দক্ষিণের চিংড়ি, নদীরই, হ্যাঁ, এটা নদীর চিংড়ি, দক্ষিণের সুন্দরবন এলাকার চিংড়ি, কিন্তু আমরা মিঠা পানির চিংড়ি পাই নাই। এটা লবণ পানির চিংড়ি। এটা দিয়ে আমরা ওটা করব এবং আমার মায়ের হাতের যে খাবারের স্বাদ, সেটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারে আসি ভাতে। এটা বরিশালের চাল নয়, এটা কুষ্টিয়ার চাল, এটা কুষ্টিয়ার মিনিকেট। তো বরিশালের চালে পান্তা ভাতের স্বাদটা বরিশালের পাওয়া যেত, যেটা সম্ভব না, আমি বরিশালের চাল সংগ্রহ করতে পারি নাই। তো এই ভাতটা করেছি কি সকাল 8টায় রান্না হয়েছে কিন্তু, আর এখন বাজে দুপুর 2টা। তো এখন 8টায় রান্না করা ভাত 2টার সময় আমি পানি দেব এবং এটা 6-7 ঘন্টা 8 ঘন্টা পানিতে ভিজানো থাকবে। দেন এটা হবে পান্তা ভাত। আসলে রমনা বটমূলে আমরা পান্তা ভাত খেয়েছি, আমিও। সেটা পান্তা ভাত নয়। সেটা করে কি, তারা ভাত রান্না করে পানি দিয়ে দেয় গরম ভাতে, আর লোকজন গিয়ে সেটা খেয়ে ফেলে। 93, 94, 95, 96 এই সময়টায় আমি রমনায় গিয়েছি, তা দেখেছি বড় বড় পাতিলে ভাত রান্না করে আর পানি দিয়ে দেয়, সেটা পান্তা ভাত বলে। কিন্তু পান্তা ভাতের মিনিমাম 7-8 ঘন্টা, 5-6-7-8 ঘন্টা পানিতে ভিজানো থাকতে হয়, তাইলে সেটা পান্তা ভাত হয়। যাক, এটা আমরা রাত্রে 8টা-9টার দিকে আমরা খাওয়ার জন্য উপযোগী হবে, পান্তা হবে। এর আগে কিন্তু পান্তা মানে গরম ভাতে পানি দিলেই কিন্তু পান্তা হয় না। যাক, আমরা এখন রেডি, ফাইনালি আমরা এসেছি এখানে। এখন পান্তা তৈরি হয়ে গেছে, পান্তাটা ফুলে গেছে, দেখেন পান্তাটা অনেক পানিটা কমে গেছে। যে পানি আমি দিয়েছিলাম সেই পানি এখন নাই, তার মানে ভাত পানিকে নিয়ে নিয়েছে। পোড়ামরিচ, এটা হলো জালি কুমড়া, করল্লা, আর এইখানে এই যে হোতলানি মাছ। তো এখন এটারে আমি রেডি করব। এখানে এই অবস্থায় আছে, দেখা যাক আমি রেডি করি। এটা কিন্তু ব্লিন্ডারের কোনো কাজ না, ব্লিন্ডার বা টেকনোলজিক্যাল কোনো নেই, এটা হাতে করতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালি, শিলপাটা বা ব্লিন্ডারে করা যাবে না, এটা ম্যানুয়ালি হাতে করতে হবে। হাতের স্বাদ কিন্তু আলাদা, এটার সাথে মিলবে না, সুতরাং হাতে এভাবে করতে হবে। এখন আমরা এটাকে মিলিয়ে নেব, খাওয়ার জন্য রেডি। যে হোতলানি চিংড়ি ভর্তা এখন রেডি। আমরা এখন ভাত রেডি। ভাতের উপর বোম্বাই মরিচ আছে। বোম্বাই মরিচটা আসলে বেশি খাওয়া যাবে না, এটা গ্রানের জন্য সামান্য পরিমাণ নিতে হবে। এটা করলা ভাজি নিতে হবে। এখন আমরা খাবো ইনশাল্লাহ। অসাধারণ স্বাদ। তৈমুর খেতে পারবে না, অরণ্য খেতে পারবে, তুমিও পারবা। পান্তার উপকারিতা আছে 10টা। আমি
একটা ব্লগারের পেজ থেকে, এটা আমার টাইমলাইনে শেয়ার করেছি, আপনারা দেখবেন, আমি আর বললাম না। তা আমরা যে কয়দিন প্রচন্ড রকমের তাপমাত্রা থাকবে, প্রতিদিন আমরা একবেলা পান্তা খাবো ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন।